ভিক্ষা দাও গো ব্রজবাসী, তোমরা আমার ভিক্ষা দাও। আর ওই ভিক্ষা দিতে গিয়ে কেউ দেয় চাল, কেউ দেয় ডাল, আবার কেউ দেয় অন্তর ভর্তি করে গাল। তোদের লাভ আছে বলে তোরা করিস, খাটাখাটি করতে পারি না, দূর হয়ে এখান থেকে। छोटी दोनी बच्ची रोते रोते भी कितना दूर जा रहे हैं, लेकिन उसका मालूम नहीं आ रहे हैं कि हमारा जीवन कितना सहारा है और हम कितना पर जाएंगे। কেউ বলতে পারে না তার জীবনের সাহারা কতক্ষণ, আর সে কতক্ষণ নৌকোটা বাইতে পারবে। জীবন তোরির মাঝি ভাইয়া ওরে পারে করে দাও মোরে, প্রেম যমুনায় বাইছি তোরি, পাবো গো তোমারে প্রভু, পাবো গো তোমারে। জীবন তোরির মাঝি ভাইয়া এবার পারে করে দাও মোরে, কত দূরে আছো তুমি, পাবো গো তোমারে বন্ধু, পাবো গো তোমারে বন্ধু, পাবো গো তোমার। জীবন তরির মাঝি বাইতে বাইতে দুই বন্ধু চিন্তা করলো, ভাই এক কাজ কর, এখানে ভিক্ষা করলে আমাদের শুধু গালি মন্দ করবে, কেউ আর আমাদের ভালোবাসবে না। এক কাজ কর না, আমরা সবাই দু ভাই মিলে আমরা এখান থেকে অন্য দেশে পালিয়ে যাই, চল। না কোথায় যাবি? না কলকাতায় যাবো, চল। কলকাতায় নাকি একটা বাজার আছে, খুব বড় বাজার। কি বাজার? ওরে ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে, আরে ধর্মতলার পথে গুরু দাও আমায় বলে, ওরে সারা জীবন চললি দয়াল, ওরে উল্টো ডাঙার পথ ধরে, ধর্মতলার পথে গুরু দাও আমায় বলে। তাই গৌর হরিব ধর্মতলায় পথে গুরু বলে, চল দুই ভাই মিলে আমরা কলকাতা যাই, চল। ধর্মতলায় নাকি বড় বাজার আছে, বড় বাজারে অনেক কাজের লোক খোঁজে, আমরা দুই ভাই হয়ে লালাহিত হয়ে একটা কোম্পানিতে ভর্তি হব, চল। এবারে দুই বন্ধু মধ্যপ্রদেশ থেকে হেঁটে হেঁটে কলকাতায় আসলো। কতটা পথ? বলে বাবা এত পথ কি হাঁটা যায়? যায়। বাস্তবের জগতে যদি বিশ্বাস না করেন, মাত্র 2 বছর আগে ঘটেছিল সেই লীলাটা। আপনাদের প্রত্যেকের অবগত আছে, পথ ঘাট রাস্তা পথ সব শুনশান ছিল, ছিল না? সকলে করোনার ভয়ে বাড়ি থেকে বের হয়নি। যারা গুজরাটে চাকরি করত, লেবারের পোস্টে কাজ করত, জানেন তারা অসহায় কত কষ্টে হেঁটে হেঁটে বাড়ি আসতে আসতে আমরা খবর কাগজ তো দেখেছি। একটা বাবা তার মেয়েকে নিয়ে 15 দিন হেঁটেছিল, ছোট্ট মেয়েকে পিঠে নিয়ে আসছে, মেয়ে যে তার কখন মারা গেছে বাবাই জানে না। হরিবল হরিবল। কি করেছে কোন সরকার দেখতে পেয়েছেন? করোনা ভাইরাস যদি হয়েছে, না কেন্দ্র করেছে না রাজ্য করেছে, সুষ্ঠুভাবে তাদেরকে পৌঁছায়নি, কিন্তু শূন্য হয়ে গেছে একজন বাবার কোল, একটা মায়ের কোল। আমরা প্রত্যেকেই না ঠিক সময় আসলে সকলে ঝান্ডা নিয়ে ঘুরি ভোট নেওয়ার জন্য, কিন্তু যাকে আপনি দাঁড় করাবেন সেই রাজা হবে, পরে আপনি আর তার দেখা পাবেন না। কিন্তু ওই ধর্ম ওটাকে ছেড়ে দিয়ে যদি আপনার প্রতিদিন সকাল বেলায় পথে পরিক্রমা করেন, কৃষ্ণ নামের খোল বাজান, তাতে আপনাদের জগতের মঙ্গল হবে। कारण मक्का में जो जाएगा वो भी पीर साथ जाएगा। ये मेरी सच्ची बात है, ये झूठा बात नहीं कहते हैं हम लोग। সকাল বেলা যদি প্রভাত ফেরি করেন, কৃষ্ণ নাম করেন, পশু পাখি কীট পতঙ্গ আর এই ছোট্ট বাচ্চাটাও আসবে। কিন্তু কি বাচ্চাটাকে তার বাবা মা হয়তো পাঠিয়েছে, আমাদের বাচ্চা হলে তো আসতো না, কিন্তু তার সাহস দেখো। তাহলে এই বাচ্চাটাকে বলতে হয় হরে কৃষ্ণ বলো আর হাই হ্যালো छोड़ो। ये भी तो एक छोटा बच्चा बता दिया ना। তাহলে এই ছোট বাচ্চার পাশ থেকে তো আমরা শিখবো। একজন বাবা আছে, একজন মা আছে, আর একটা ছেলে আছে। ছেলেটা মাছ চিংড়ি খায় না, তার স্ত্রী খায় না, তার বাবা হয়তো দামিয়ে খায়।
নিতাই গৌর হরি বল। তাহলে ছেলের কাছ থেকে শিক্ষা হয় তো যে আমি কুশধ্বজকে নয়, আমি প্রহ্লাদকে কোলে পেয়েছি, যার জন্য আমার বংশ পরম্পরা উদ্ধার হবে। আমাকে ছেলের পথ ধরে অনুশোচনার সাত্বিক আহার করতে হবে। বাবা বাবা। আচ্ছা আপনারা হিসাব করে দেখুন তো, বাঘ কি খায় গো? বাঘ কি খায়? মাংস খায়। আচ্ছা হরিণ কি খায়? ঘাস খায়। আচ্ছা ক্ষমতা কার বেশি হবে? বাঘের বেশি হবে। প্রতিযোগিতা করুন তো, দৌড় প্রতিযোগিতা। কি যার ক্ষমতা সে তো আগে যাবে। কি বাঘ আর হরিণ যদি দৌড় প্রতিযোগিতা হয়, ফার্স্ট প্রাইজ কে নেবে? বাঘ নেবে। কেন? আপনারা এখনই বলুন ক্ষমতা বেশি। এটি সেই বাংলা ব্যাকরণ। যদি করবি রে ভগবানের সাধন, আগে দেহতত্ত্ব আগে জানলে মন। আগেই প্রথমে দাঁড়িয়ে আছে কামরূপী বাঘ। ওই বাঘকে না দমন করলে কখনো কৃষ্ণ সাধন হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে দিনের বেলা হরি হরি, রাত্রের বেলা যাকে যাকে ধরি, ও হরি সকলে করবি, কিন্তু কখনো তার কৃপা পাবি না। साच कथा बोलने के लिए हम आए और उसलिए रुपया ज्यादा लेते हैं, इसीलिए लेते हैं। मैं सच्चा बात कहती हूँ, इसलिए हम खड़ा हूं यहाँ पर। साला निजेर बाप के खेते दिस ना दी गौरी मोटर महाराज सेजेছিস না হ্যাঁ? ভগবান বলে তোর ডাকে আমি আসবো না। বলে কেন? দেখো নারদ পুরাণ প্রমাণ দিচ্ছে। কেন আসবি না? না কেন আসবো না জানি, যে তার নিজের বাবা মাকে বিশ্বাস করে না, এ মোট যদি কোনোদিন দুর্বল হয়ে পড়ে, এ পিতলের রাধা গোবিন্দ বিক্রি করতেও বাদ দেবে না। হরি বল, হরি বল দিয়ে কিন্তু বলে দেবে মোট চুরি হয়ে গেছে। কি ভগবান কি বলে, যে যে যার নিজের বাবা মাকে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি করে না, সে কোনোদিন আমাকে পাবে আমি আমি তাকে বিশ্বাস করব কি করে? ঠিক তেমনি আপনারাও ভক্তি করে বাবা মার সেবা করুন। তার মানে এই ছেলেটাও কিন্তু দেখছে যে আমার দাদু ঠাকুমাকে তো আমার বাবা মা খেতে দেয়নি, অতএব আমি এদেরকে রাখবো কলকাতার বৃদ্ধাশ্রমে। নিতাই গৌর, নিতাই গৌর। প্রজন্ম শিখছে আপনার কাছ থেকে। তাহলে আপনি এমন আচরণটা করবেন যাতে আমার ছেলে বৃদ্ধকালে কৃষ্ণ নাম করে। তার কর্ম যেমন চাকরি পাবে পাবে, মাঠে খাটে খাটবে, সেটা পরের কথা, কিন্তু সে তো শ্রদ্ধা ভক্তিটুকু তার মধ্যে থাকবে। আজকে আমাকে দেখবার জন্য আপনারা আসেননি, বা আমার কীর্তন শোনার জন্য আসেননি, কৃষ্ণের কীর্তন শোনার জন্য আপনারা এসেছেন। যদি আমি বলি আমার জন্য এত ভক্ত এসেছে, সে মূর্খ, এ প্রহ্লাদ মূর্খ। কারণ এই কথাটা লেখা আছে ভাগবতে। কোথায় লেখা আছে না, যখন শিলপাদ সুখদেব গোস্বামী পরীক্ষিতকে হরি কথা শোনাবার জন্য এসেছিলেন। তাহলে পরীক্ষিতের জন্ম দিয়েছিল সেই ছেলেটা যার বাবার নাম ছিল অভিমন্যু, মায়ের নাম উত্তরা। আর সেই ব্যাসদেবকে জন্ম দিয়েছিল কে? পরাশর মুনি, মৎস্যগন্ধা। আর মৎস্যগন্ধার গর্ভে পরাশরের ঔরজাত সন্তান হলো দ্বৈপায়ন শ্রীকৃষ্ণ বেদব্যাস। আর শ্রীকৃষ্ণ বেদব্যাসের পুত্র রূপে এসেছিলেন ভক্তপ্রবদ শিলপাদ সুখদেব গোস্বামী। নিতাই গৌর, হরি বল, হরি বল। আপনারা যদি কেউ মনে করেন যে আমরা খড়ে বসেছি, ভুল সিদ্ধান্ত। আসনটা কিন্তু পরীক্ষিতে। আর এই যে আসনটায় রাতের বেলা যাত্রা হবে বোধহয়, হ্যাঁ যাত্রা হবে তো, বাহ, এই আসনটা কিন্তু আবার রংটা আলাদা হয়ে যাবে। এতক্ষণ কিন্তু ব্যাসদেবের আসন। এই ব্যাস আসনে কখনো জুতো পরে উঠতে নেই, জানেন? জলে তো সব জমিনগুলো চাষ হবে। পরীক্ষিত কি আর এমনি সুখদেবের কাছে হরিনাম শুনেছিল? হ্যাঁ, যে সুখদেবকে দেখে যুবতী কন্যাগুলো স্নান করতে করতে উঠেছিল উলঙ্গ হয়ে, তাকে দেখে তারা প্রণাম করেছিল। আর তার বাবা পেছনে ছুটেছিল, যাকে দেখে আবার নারীগুলো লজ্জায় জলে পড়ে গিয়েছিল। কিন্তু কেন? যে ষড়রিপুকে জয় করে নিয়েছিল শিলপাদ সুখদেব গোস্বামী, যেটা তার বাবা ব্যাসদেব পারেন। তাই আগে কামকে জয় করুন, তারপরে ক্রোধকে জয় করুন, তারপরে তো গোবিন্দকে পাবেন। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। একটা ছবি কেউ তোলো না গো। এই তুই জিভ বের কর। ধন্য ধন্য
এমন সন্তানকে সৃষ্টি করেছেন পৃথিবীতে, তবে তার মর্যাদা দেবেন, তাকে কৃষ্ণ প্রেমের প্রতীক করাবেন, সাত্বিক আহার শেখাবেন, তবেই তো প্রহ্লাদ হবে গো। আমাদের মায়েদের জন্য আর একটা বিবেকানন্দ জন্ম হয় না, রামকৃষ্ণ আসে না, নেতাজি আসে না। এটা বীরের মাটি, মেদিনীপুর বীরের মাটি, যেই মাটিতে ছোট্ট ছেলে ক্ষুদিরাম প্রাণ দিয়েছিল মাকে ভালোবাসার জন্য। প্রেম সে বলো রাধা রানী কি জয়। চলো, সেই দুই বন্ধু আসলেন কলকাতাতে, কলকাতায় কাজ করতে শুরু করে ফেললেন। দুই কোম্পানির কাছে যাবে বলে বন্ধুরা গেল, আর দুই বন্ধুকে বলছে তোমার নাম কি? আমার নাম বিবেক। আমার নাম বিবেক। সত্যি বিবেক? হ্যাঁ আমার নাম বিবেক। আচ্ছা তোমার নাম কি? না আমার নাম মনুসত্য। বাহ, খুব সুন্দর নাম তো। তোমাদের দুজনের নাম তো অপূর্ব নাম, একজনের নাম বিবেক আর একজনের নাম মনুসত্য। খুব ভালো নাম তো, আগে তো কোনোদিন শুনিনি বাবা। যাই হোক, তোমরা ভালো থাকো, ভগবান তোমাদের মঙ্গল করুক। এবার বিবেক আর মনুসত্য, তোমরা কি কাজ করবে? বলছে হুজুর আমাদের যা কাজ দেবেন আমরা করব, কাজের আমাদের ছোট বড় নেই। আপনি যদি বলেন আপনারা প্রতিদিন এই চরণ পাদুকা ধুই আমাদের জল খেতে হবে, তাও খাবো, কিন্তু শুধু দুটো আমাদের খেতে দেবেন আর একটু আমাদের পয়সা দেবেন। আহ, বিবেকের কথা শুনে মনুসত্য বলছে পা ধুয়ে জল খেতে হবে নাকি? বলছে বন্ধু যদি বড় হতে চাও আগে ছোট হও। কি গো, বড় হতে গেলে তো ছোট হতে হয়। আমরা সকলে স্বামী হয়ে নারীদের কাছ থেকে প্রণাম নিতে শিখেছি, কিন্তু কখনো নারীকে প্রণাম করতে শিখেছি কি? হৃদয় গৌর হরি বল হরি বল। আমরা প্রত্যেকটি মানুষ, পুরুষ শাসিত সমাজে আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু স্ত্রী আমাদের প্রণাম করে না? কিন্তু স্ত্রীকে আমরা কোনোদিন প্রণাম করেছি? বলে বাবা এটা আবার কীর্তন নাকি? তুই কীর্তনের কথা কিছু বল। করেছি তো, কীর্তনেই কথাগুলো বলছি, কীর্তনের বাইরে আমি কিন্তু নেই। ওরে মনুসত্য, আজকে তুই বলছিস কিনা স্ত্রীকে প্রণাম করা যায় না? দেখ কে কে করেছিল দেখ। আমাদের মেদিনীপুর জেলার পাশেই তো একটা জেলা আছে যার নাম হুগলি। এই হুগলি জেলায় একটা ছেলে ছিল না, জবা ফুল দিয়ে মাকে পুজো করত, আর জবা ফুল দিয়ে তার স্ত্রী সারদাকে পুজো করত। বলে ওটা মূর্খ, ও জানে না, পড়াশোনা নেই। একদিনেরই জীবনে তবু জবারে তোরে কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু ঠাঁই যে হলো। একদিনের জীবন তবু জবরে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরে শুধু ঠাঁই যে হলো। একদিনের জীবন তবু শ্যামা মায়ের কপাল, শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে শুধুমাত্র ঠাঁই যে হলো। একদিনের জীবন তবু জবরে তোর কপাল ভালো। মাগো 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 মাগো। রামকৃষ্ণ বামা খেপা রাম প্রসাদার স্বরূপানন্দ, এরাও ছিল মায়ের ছেলে, হয়নি কারোর কপাল মন্দ। রামকৃষ্ণ বামা খেপা রাম প্রসাদার সর্বানন্দ, এরাই ছিল মায়ের ছেলে, হয়নি
জানি না গো কোন বিধাতা, জানি না গো কোন বিধাতা এমন বিধান দিয়েছিল, শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু খাই যে একদিনের জীবন তবু জবরে তোর কপাল ভালো। বলে বাবা রামকৃষ্ণের পড়াশোনা নাই, স্কুল যায়নি, শিক্ষা নাই, চেতনা নাই। সত্যি তো, চেতনা থাকবে কি করে? তাই তো তিনি চেতনা পাবে বলে মায়ের পায়ে ধরেছিল, আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে ডুবি আমি। কি গো, আমাদের দেশে অনেক বৈষ্ণব ব্রাহ্মণ আছে তো, যারা মায়ের আরাধনা করে, তাদেরকে আবার বৈষ্ণব সমাজরা অনেকে একটা অন্য চোখে দেখে। কিন্তু দেখো মা কোথা থেকে আসছে সেটা কি আমাদের জানা আছে? ডাইরেক্ট যদি বাপের কাছকে যাবি শালা পুড়ে মরবি। আরে বাবা 440 ভোল্টেজ আর তুই 100 ওয়াটের বাল্ব, 1 লাখ ভোল্টেজের কাছে 100 ওয়াটের বাল্ব টিকতে পারবে কি? বলুন না আপনারা, পারবেন কি? তাহলে ওই মেন্টালিটি আনতে গেলে আপনাকে ট্রান্সফরমার ব্যবস্থা নিতে হবে, আর সেটি হলো মা। ট্রান্সফরমার যদি না থাকে, ওইখান থেকে লাইন যদি না ভাগ করেন, ফ্লেক্সিবল তার যদি না আবার একটা বোর্ড সৃষ্টি করেন, বোর্ড থেকে যদি একটা হোল্ডার না করেন, আর ওখানে যদি সুইচ বোর্ডটা না রাখেন, তাহলে বাল্বটা জ্বলবে কি করে? কোনো বাবা গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে এটা আমার ছেলে? হ্যাঁ কি গো, গ্যারান্টি কে দিতে পারে? মা। দেখেছো কত সুন্দর কথা? মানে আমার স্বামীর ঔরসে আমার ছেলে কিনা সেটা একমাত্র মা জানে। এই 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 এদিকে আয়, এদিকে আয়, আয়। লীলার শেষে আসো, লীলার আগে কেউ এসো না, লীলা নষ্ট হয়ে যাবে। আমার কিছু না, আমি তো টাইম ধরে বসে আছি, टाइम हो जाएगा तो मैं उतर जाएंगे। चलो प्रेम से बोलो राधा रानी। वो तो एगोते एगोते टाइम जाबे गया भूल করে আর হলো হলো না হলো না হলো যা। তাই ভগবান কৃষ্ণের কাছে যেতে গেলে আগে স্ত্রীর কাছে প্রেম শিখুন, সাধন ক্রিয়াটা শিখতে হবে। তো কে করলো বলে চণ্ডীদা, তোমার রামকৃষ্ণ মূর্খ, কিছু জানে না। তাহলে বীরভূম জেলায় যাই, ভক্ত কবি জয়দেবের কাছে। বলে জয়দেব তো মূর্খ, তিনি 10টা শ্লোক লিখলো, সেটা কেন লিখতে পারলো না? স্মারগরে খণ্ডন মম শিরসি বন্দনা দেহি পদবল্লভ মুদার। যে ভগবান আমাদের বোঝা মাথায় করে চলে, জয়দেব সেটা লিখতে পারলো না, কারণ আমি তার চাকর আর সে আমার মালিক। আরে মালিক কখনো আমার জুতো মাথায় দেবে? কিন্তু ভগবান অর্জুন মিশ্রকে গীতায় বলে গেছেন, আমি বহাম্মহম অনন্যং চিন্তয়ন্তমং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যভিজিগতমাং যোগক্ষেমং বহামবহ। যে আমাকে যেমন করে ডাকে আমি তার কাছে তেমনি করে যাই। আর যুগে যুগে আমি ভক্তের বোঝা মাথায় করেছিলাম, আছি এবং থাকবো, কারণ আমার আর একটা নাম, আমি ভক্তাধীন ভগবান। বন আছে বলে বাঘটা সুরক্ষিত আছে, আর বাঘটা আছে বলে বনটাকে কেউ কাটতে পারছে না, কারণ যদি বাঘ ধরে ফেলে। ঠিকই তেমনি ঈশ্বর আছে বলে ঈশ্বরের নামে আমরা আনন্দ উৎসব করি, আর ভক্ত আছে বলেই ঈশ্বরের আরাধনা কিন্তু করে। ঠিক তেমনি মাকে আগে ভজবি তো তারপরে তো বাপের কাছকে যাবি। ভানু পূজার ছলনা করে কৃষ্ণকে পুজো করেছিল কানু পুজো বৃন্দাবনেতে।
শ্রীমতী রাধারানী সূর্য পূজার ছলনা করে নিধুবনে কৃষ্ণ পুজো করেছিল। ভানু মানে সূর্য, সূর্য পূজার ছলনা করে কানু পূজা করে। কুটিলা বলে দেখবি চল দাদা বনের ভিতরে, তোর বউ কত ভেলকি জানে, সূর্য পূজার নাম ধরে কানু পূজা করে। আর প্রতিদিন কলসি নিয়ে পাঠাস তুই নমুনার ধারে, দেখবি চল। এবারে খড়গ নিয়ে চলছে কে? আয়ান ঘোষ। কাকে মারবে? হয় কুটিলা মরবি, না হলে আজ রাধারানী মরবি। এখন গোবিন্দ পেছন থেকে বলছে, রাধে তোমার স্বামী খড়গ নিয়ে আসছে, তোমায় আজ কুপাবে। বলে দেহ তো আমার নয়, ভয় থাকতো আমার, দেহটা তোমার। হ্যাঁ, আমার তো ভয় নেই, ভয় তোমার আসছে, তুমি দেখেছো, আমি তো তোমাকে দেখছি। তখনই গোবিন্দ নিজে ভক্তের মান রাখার জন্য ওই বাঁশিটাকে ওসি করে নিয়ে আর বনমালাটাকে মুন্ডমালা করে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান দেখে অবাক, তবে রে আজকে মরবি তুই আমার হাতে কুটিলা। লুটিয়ে পড়লেন আয়ান ঘোষ। রাধে আমি তোমাকে চিনতে পারিনি, তাই তোমার ননদিনী কুটিলার কথা শুনে আমি এসেছিলাম তোমাকে মারবো বলে, আমায় ক্ষমা করো। যেই আয়ান চলে গেছে, কুটিলা পেছনে দাঁড়িয়ে আছে। রাধারানী তো আর জানেন না, কিন্তু গোবিন্দ জানে। তখন বলছে, তুমি কেন কালী রূপ ধরলে? বলে কেন ধরেছিলাম জানো? তোমাকে বাঁচাবার জন্য। বলে কেন? আমাকে বাঁচাবার জন্য না নিজেকে বাঁচবার জন্য? বলে কেন? আমাকে বাঁচানোর জন্য কেন? আমি নিজে বাঁচবো কেন? বলে তুমি নিজে বাঁচবে বলে আজ কালী রূপ ধরেছো। বলে কেন? না তোমার কাছে যদি রাধারানীর মৃত্যু হয় তাহলে জগতে আর তোমার নাম কেউ গাইবে না, তাই তুমি ভয়ে কালী রূপ ধরে নিয়েছো। হরি বল, হরি বল। বধুকে এই দেখো পদ আছে, চণ্ডীদাসের পদ। কি আর বলিব কি যাটা বলেব আমি রাধে গো, ও গো বলিব আমি, কি যাটা বলিব আমি। জীবনে জীবনে আমার জন্মে মরণে আমার প্রাণনাথ তুমি আরে বধু কি আর বলিব আমি। আমার জন্মে জন্মে জীবনে মরণে শুধু প্রাণনাথ হইও তুমি গো, প্রাণনাথ হইও তুমি। শোনো শোনো বিনোদিনী রায়, আমি যেন যুগে যুগে তোমার চরণ পাই। বেতসী কুঞ্জে হয়েছিল। আর কে করেছিল? জয়দেব গোস্বামী, তিনি ভক্ত কবি জয়। মায়ের নাম বামাদেবী, ভোজদেবের ঔরসে জন্ম হয়েছিল। ভক্ত কবি জয়। কেন্দুবিল্ল গ্রাম, অজয় নদীর কুল, কদম্বখণ্ডের ঘাটে যিনি রাধা মাধবকে পেয়েছিলেন, তিনি পদ্মাবতীর চরণ ধরে কেঁদেছিলেন, বলো না আমার গোবিন্দকে দেখতে কেমন। আরে পদ্মাবতী জয়দেবকে জড়িয়ে ধরে বলছে, ঠিক গো বধূ, তোমার মতো
ওগো ঠিক যেন তোমার মত ওরে একই নয়ন ওরে একই বদন 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 ঠিক যেন তোমার মত জানো আমি যখন তোমার মতো আমার মাধবকে আমি খেতে দিয়েছিলাম ওরে খেতে খেতে তিনি ওরে ফেলে চোখের পানি কি জানি আসে অন্তরে আমরা ভিখারি বলে এই চিপুটি কোনার রঙ্গ খায় গোবিন্দ আমার ভনে গো আরে গোবিন্দ মাঠে তাই কষ্ট হলে আমার করার নেই গো আমার কষ্ট হলে কটার নয় গো প্রাণনাথ তুমি যা দিয়েছো আমি তোমায় তাই দিয়েছি আমি জানি তোমার কষ্ট হচ্ছে কারণ যে বদনে তোমায় ভক্তগণ ক্ষীর স্বর্ণবনী দেয় আমি ওই বদনে কেমন করে তোমায় এই খুদের কোনা রন্ধন করে দিতে পারি রন্ধন করে দিতে পারি আর কে পেয়েছিল চণ্ডীদাস ঠাকুর